প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, ভারত একের পর এক বিভিন্ন রকম সিদ্ধান্ত নিচ্ছে, যেটা বাংলাদেশের পরে অনেকটাই ক্ষতিকর প্রভাব পড়ে। বাংলাদেশের সাথে একটা ট্রান্সশিপটিং চুক্তি হয়, সেই চুক্তি বাতিল হওয়ার পর থেকে আমরা দেখছি বাংলাদেশের বিদ্যুৎ আমদানি প্রায় বন্ধ। এখন ভারতের যে সহযোগিতা দেওয়ার কথা ছিল বাংলাদেশের রেলওয়ে, সেটাও স্থগিত করেছে। বলা যায় সেটা বাতিল হয়ে গেছে। ভারত কেন একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে? বাংলাদেশের সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। এতে মনে হচ্ছে বাংলাদেশে অন্তত 3টি বড় প্রকল্পর সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। এটা খবরে উঠে এসেছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু সহ বাংলাদেশের সকল মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। ভারত কি করতে চাচ্ছে, তাদের ভবিষ্যতে কি সিদ্ধান্ত নিতে চাচ্ছে, বাংলাদেশের জন্য এটা কতটা ক্ষতিকর হতে পারে, এসব বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট ভিডিও দেখার জন্য। চলুন তাহলে মূল ভিডিওতে শুরু করা যাক। বাংলাদেশের রেলওয়ে খাতে 5,000 কোটি টাকারও বেশি সহযোগিতা চুক্তি হয়েছিল, সেটা এখন স্থগিত। দ্য হিন্দু এই খবর নিশ্চিত করেছে। তারপর বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে জমে থাকা উত্তেজনার মধ্যম দিয়ে রেল সংযোগ পরিকল্পনা অর্থনৈতিক স্থগিত হয়েছে। আমরা আগেও দেখেছি ভারত ট্রান্সশিপটিং চুক্তি বাতিল করেছে, তারপর আমদানিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেছেন, বাংলাদেশের সরকারের কিছু পদক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। অনুমান করা হচ্ছে ডক্টর ইউনূস যখন চীন সফরে গিয়েছে এবং সেভেন সিস্টারের কথা নিয়ে বলেন সেটিকে, এবং তারপরের থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক গুণ খারাপ হচ্ছে। ভারত সুতা আমদানি বন্ধ করেছেন এবং সেটা পাকিস্তান থেকে আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ঘটনার পর ট্রান্সশিপ চুক্তি বাতিল হওয়ার পর থেকে বিদ্যুতের ইস্যু এখন ভারত রেলওয়ের প্রকল্প সহযোগিতা স্থগিত করে আসছে। এই সহায়তার মূল হচ্ছে ভারত বাংলাদেশের ব্যবহৃত সেভেন সিস্টার অঞ্চল সেটি না ব্যবহার করতে দেওয়ার কারণে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক নয়। ভারত সরকার স্পষ্ট বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির নজর রাখছে। যতদিন না পরিবর্তন হচ্ছে, সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। তারা বলেছেন, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের নিরাপত্তার কারণেই এখন 5,000 কোটি টাকা রেলওয়ে লিঙ্ক প্রকল্প সহ অন্যান্য নির্মাণ প্রকল্পিত কাজগুলো স্থগিত করা হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমে বিজনেস অনলাইন সূত্রে এই সিদ্ধান্ত নেওয়ার পরে বাংলাদেশে অন্তত 3টি বড় প্রকল্প বন্ধ হয়ে গেছে। প্রকল্পিত জরিপিত কাজ স্থগিত হয়েছে। সবচেয়ে আলোচিত 3টি প্রকল্পিত হলো আগরতলা রেলওয়ে সংযোগ, ভারতের সর্বোচ্চ বাংলাদেশের আয়তন 12 থেকে 24 কিলোমিটার, প্রায় 6 থেকে 70 কিলোমিটার। বাংলাদেশে অস্থির এই কাজ বন্ধ হয়ে গেছে, তবে ভারতের অংশে কাজ চলছে। 2 মোংলা ও খুলনা রেলওয়ে প্রায় 3,300 কোটি টাকার এই প্রকল্পিত মোংলা বন্দর বাংলাদেশের মূল রেলওয়ে নেটওয়ার্কিং সঙ্গে সংযুক্ত করার কথা ছিল, সেটিও বাংলাদেশের জন্য একটি বড় ক্ষতি সাধন হচ্ছে এবং সেটিও এখন স্থগিত করা হচ্ছে। ঢাকা টঙ্গী জয়পুর রেলওয়ে সম্প্রসার প্রকল্পিত ভারতের ব্যাংকিং প্রায় 1,600 কোটি টাকার এই প্রকল্প অগ্রগতি নিরূপ ছিল না। ভারত এই প্রকল্পিত বন্ধ করে বাংলাদেশের প্রতি একটি বার্তা দিয়েছে। তবে ভারত বলেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং শ্রমিকদের নিরাপত্তার কারণে উদ্যোগ নিয়ে তারা এই প্রকল্পিত কাজ করতে চায় না।
রাজনৈতিক বিষয় শিথিল না হলে বাংলাদেশের ভারতের সেনাবাহিনীর প্রধান আগেই বলেছে বর্তমান অন্তর্বর্তী সরকার থাকার অবস্থায় ভারত বাংলাদেশ পর্যটক সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। সেনা প্রধানের সাথে সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। এখন আমরা একের পর এক ভারতের কার্যক্রম দেখছি। টেনেসি চুক্তি বাতিল, আমদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং রেলওয়ে সহযোগিতা বাতিল। এরপর ভারত আর কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেটা এখন দেখার বিষয়। বাংলাদেশের সরকার এবং ভারতের সরকারের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে কিনা এই প্রশ্ন আরও জটিল হয়ে উঠছে। দর্শক, আপনারা কি মনে করেন, এই চুক্তি স্থগিত থাকবে নাকি থাকবে না? এই সিদ্ধান্তের পরে বাংলাদেশের আর কি ক্ষতি হতে পারে? দর্শক, আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।